আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা মাশরুম দিয়ে একটা রান্না করে দেখাবো। মাশরুমের সাথে যাবে চিজ আর বাটার। চলুন দেখি কিভাবে মাশরুমটা রান্না করি। মাশরুমটাকে আগে ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে আমি 2টা ছোট ছোট ক্যানের মাশরুম নিয়েছি। এবার এগুলোকে পাতলা করে কুচি করে দিচ্ছি একটা প্লেটে। এটা খুব সহজ রেসিপি, খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে। মাশরুমের সঙ্গে আমাদের লাগছে চিজ, বাটার, একটা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি। এবার চুলায় ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। এর মধ্যে রসুন কুচিগুলা হালকা ভেজে নিব। টমেটো পড়ে গেছে, উঠিয়ে নিলাম। রসুন কুচিগুলা হালকা বাদামি করে ভেজে নিব। এরপরে যে এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলোও দিয়ে দিব। এরপর এই তিনটা একসাথে একটু নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এবার টমেটো কুচিগুলোও দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরো মাশরুমটা ঢেলে দিব। এরপর সবটা একসাথে 3 থেকে 4 মিনিট ভাজবো। এই তো ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি ঢেলে দিব। পানিটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশিও না আবার কমও নয় যে এই পরিমাণ পানি দিয়ে লবণ ছিটিয়ে দিব। লবণটা খুব বেশি দিব না, কারণ যেহেতু আমরা এখানে চিজ ব্যবহার করব, চিজে সামান্য লবণ থাকেই, তাই লবণটা একটু কম করেই দিব। পরে দরকার হলে লাগলে আবার একটু দিয়ে দিব। এই তো এটা ঢাকা দিয়ে 10 মিনিট রাখার পরে এটা বেশ সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে বাটার দিয়ে দিলাম আর কয়েকটা স্লাইস চিজ দিয়ে দিলাম। স্লাইস চিজ দিয়ে এটা একটু নেড়ে চেড়ে আরও 5 থেকে 7 মিনিট অল্প আছে ঢেকে রাখবো। এই তো এবার হয়ে গেল আমাদের মাশরুমের সুন্দর একটা রেসিপি। এটাকে ভুটানিজরা সামুদাচি বলে। সামুদাচি খেতে কিন্তু ভীষণ মজা এবং হেলদিও। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকেন। টাটা, বাই বাই।